আসসালামু আলাইকুম। সহজ কাজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের চাকরিতে আবেদনের জন্য ছবি ও তার স্বাক্ষর রিসাইজ করতে পারি। মূলত আমাদের দেশের সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে ছবি এবং স্বাক্ষরের একটি নির্দিষ্ট মাপ দেওয়া থাকে। অর্থাৎ ছবির ক্ষেত্রে মাপ 300x300 এবং তার সাইজ হতে হয় 100 কিলোবাইটের সমান বা তার থেকে কম, এবং স্বাক্ষরের ক্ষেত্রে স্বাক্ষরের সাইজ হতে হয় 60 কিলোবাইটের সমান বা তার থেকে কম এবং তার রেজলিউশন হতে হয় 300/80। তো আমরা কিভাবে খুব সহজেই আমাদের ছবি এবং স্বাক্ষরকে রিসাইজ করে সেই নির্দিষ্ট মাপের ভিতর নিয়ে আসতে পারি, সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তো প্রথমে আমরা আমাদের সহজ টুলস থেকে ইমেজ টুলসে চলে যাচ্ছি। ইমেজ টুলসের ভিতরে আমরা জব ফটো ও সিগনেচার রিসাইজ টুলসটি পেয়ে যাব। আমরা এটিতে ক্লিক করে নিলাম। এরপর আমরা ফটো এবং সিগনেচার দুটি আপলোড করার আলাদা আলাদা ট্যাব দেখতে পারবো। আমরা প্রথমে যেটি নিয়ে কাজ করতে চাচ্ছি সেটিতে আমাদের ছবিটি আপলোড করে দিব। প্রথমে আমরা ফটো নিয়ে কাজ করতে যাচ্ছি, আমাদের ছবিটি এখানে আপলোড করে দিচ্ছি। ছবিটি আপলোড করে দেওয়ার পরে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো জায়গায় ছবিটি ক্রপ করে নিতে পারবো। আমি ছবিটি ক্রপ করে নিচ্ছি। ছবিটি ক্রপ করা হয়ে গেলে আমরা ফটো রিসাইজ করুন ক্লিক করলে ছবিটি রিসাইজ হয়ে যাবে। এর আগে আমরা নিচের অপশনগুলো দেখে আসি। এখানে পজিশন সংরক্ষণ নামে একটি অপশন রয়েছে, যেটিতে ক্লিক করলে আমরা এর ভিতরেই ছবি, আমাদের ক্রপ ফিলটা লক হয়ে যাবে এবং এর ভিতরে আমরা ছবিটি উপর নিচ বা ডান পাশ বাম পাশ করতে পারবো। পরিবর্তনে ক্লিক করলে আমাদের ছবিটি পরিবর্তন করে আমরা নতুন যে কোনো ছবি এখানে আপলোড করতে পারবো এবং ফটো সরানে ক্লিক করলে ছবিটি রিমুভ হয়ে যাবে। তো আমাদের ফটোটি আমরা রিসাইজ করে নিচ্ছি। আমাদের একটি নোটিফিকেশন উপরে দেখাবে সফল, ফটো সরকারি নিয়ম অনুযায়ী প্রস্তুত। আমাদের ছবিটি রিসাইজ করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পারি ছবিটি 300x300 সাইজে রয়েছে এবং ছবিটির সাইজ হয়েছে 18.62 কিলোবাইট, যা 100 কিলোবাইটের নিচে। অর্থাৎ আমাদের আবেদনের ক্ষেত্রে এই ছবিটি সহজেই গ্রহণযোগ্য হবে। আমরা এখান থেকে ছবিটি ডাউনলোড করে নিতে পারি। এরপর আমরা পুনরায় আবার রিসাইজে ক্লিক করব এবং সিগনেচারে ক্লিক করে আমাদের সিগনেচারটি আপলোড করে দিব। আমাদের সিগনেচারটি আপলোড হয়ে গিয়েছে। এরপর আমরা প্রয়োজন মতো সিগনেচারটিকে ক্রপ করে নিব এবং ক্রপ হওয়া শেষে আমরা পুনরায় সিগনেচার রিসাইজ করুন ক্লিক করব। আমাদের সিগনেচারটিও রিসাইজ করা হয়েছে এবং এখান থেকে আমরা সিগনেচারটি ডাউনলোড করে নেব। আমাদের দুটি ফোল্ডারই কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ছবি এবং সিগনেচার দুটি আমাদের সরকারি মাপ অনুযায়ী যা গ্রহণযোগ্য সে অনুযায়ী আমরা রিসাইজ করে নিয়েছি। এভাবে খুব সহজেই আমরা ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে নিতে পারি। ধন্যবাদ।